ময়মনসিংহে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষা কার্যক্রম চললেও নেই কোনো শিক্ষক। প্রতিষ্ঠানের ভবন থাকলেও নেই কোনো স্থায়ী শিক্ষক আর প্রশাসনিক জনবল। নেই উপযুক্ত ল্যাব সুবিধা ও প্রয়োজনীয় আসবাবপত্র। 9 লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করা হয় সংযোগ। অভিভাবক শূন্যতায় ক্যাম্পাসের নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। বিদ্যুৎ বকেয়া থাকার কারণে কিছুদিন পূর্বে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করে আমরা আবার পুনরায় সংযোগ আনতে পেরেছি। আমাদের ক্যাম্পাসে প্রায় 80 জন মেয়ে আছে, কিন্তু আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থাই নেই। এখানে ক্যাম্পাসের বাইরের বহিরাগত লোকজন অনায়াসে আসা যাওয়া করছে, আমরা দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। বিষয়ভিত্তিক বিভাগ ভিত্তিক যে টিচারগুলো আছে ওগুলো নিয়োগ দেওয়া। আমাদের প্যাথোলজি বিভাগ আছে যেগুলো খুবই দরকারি হচ্ছে ইনস্ট্রুমেন্ট যেগুলো নাই ওগুলো আমাদের দেওয়া। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি এটা যেন অতি দ্রুত এগুলো বাস্তবায়ন হয়। আমাদের কোনো অধ্যক্ষ নেই, আমাদের এখানে ক্লাস নেওয়ার মতো নির্দিষ্ট কোনো টিচার নেই, 2 জন গেস্ট টিচার হিসেবে ক্লাস নেয়। আর আমাদের ল্যাবের কোনো জিনিসপত্র নেই, কলেজে কোনো আসবাবপত্র নেই। আমাদের পরীক্ষা ল্যাবে পরীক্ষা করার জন্য কোনো আসবাবপত্র নেই কলেজে। প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থী রয়েছেন 156 জন। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে জানান জেলার সিভিল সার্জন। যে অবস্থা এখন আছে সেটা শিক্ষা জীবন তো অনিশ্চিত। এটা দায়িত্ব তো নিতে হবে, দায়িত্ব তো আমাদের সবার। কারণ ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হয়েছে, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সরকারের দায়িত্ব আছে এবং তাদের অনেকেই তো এখানে পড়াশোনা করবে আসছে। এখানে পড়াশোনা ঠিকমতো যদি না হয়, অনেক ছাত্রছাত্রী আর অন্য কোথাও যারা ইন্টারমিডিয়েট পাশ করে এসে ভর্তি হয়েছে তারা তো এখন অন্য কোথাও গিয়ে ভর্তি হওয়ার সুযোগটাও না। কাজেই এখানে যে শিক্ষা কার্যক্রম এবং বাংলাদেশে আপনার ওই টেকনিক্যাল পড়াশোনার তো অনেক গুরুত্ব রয়েছে, ওদের প্রয়োজনীয়তা আছে। যেহেতু একটা প্রতিষ্ঠান হয়েছে সরকারি প্রতিষ্ঠান এবং আমি মনে করি সরকারেরই অনেক দায়িত্ব তাদের হাতে নেয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক জানান, প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতে জনবল নিয়োগে 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর সময় লাগবে, হয়তো একটু হয়ে যাবে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়ের কাজ শেষে হয়ে যাবে। কাজ চলছে এমনিতে, এটা তো সদ্য প্রতিষ্ঠিত, এটার কাজ চলছে। এটা জনবল অবকাঠামো হয়ে গেছে, জনবল এবং তাদের রাজস্ব খাতে স্থানান্তরের কাজ চলছে। শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে 6 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে ময়মনসিংহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।